ডালের ঢোকলা তৈরি করতে গেলে প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে মিক্সারে এটাকে গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড করার সময় বেশি জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দিতে হবে। তারপর সামান্য নুন দিতে হবে, একটু হলুদ দিতে হবে। ব্যাস, এটাকে এবার গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করার পর দেখো এইরকম ব্যাটারটা হবে, খুব পাতলা না, একটু শক্ত ধরনের হতে হবে। তারপর এটাকে খুব ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। ব্যাটারটা একটু ফাটার পর আমি আগে থেকে একটু কড়াই জল গরম করে রেখেছিলাম। গরম করা জলের মধ্যে আমি এটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা না ভালোভাবে ফাটলে এইভাবে ফুলে উঠবে না। সবকটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য একটু গরম করে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট একটু পর আমি এটাকে আরেকবার উল্টে দিলাম, যাতে আর একটা দিক ভালোভাবে হয়ে যায়। আবার একবার ঢাকা দিয়ে দেবো। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব, একটা করে তুলে নেব। এগুলো তোলা হয়ে গেছে। এবার এটাকে রান্না করার আগে আমাকে একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে এগুলোকে রান্না করা যাবে না। এবার ঠান্ডা করার পর একটা কড়াইয়ে অল্প পরিমাণে আমি তেল দিয়েছি। তেলের পরিমাণ আমাদের একটু কমে খাওয়া হয়। ভালো করে কড়াইটা গরম করে তেলটাকে আমি একটু কড়াইয়ের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে লেগে না যায়। এবার এইগুলোকে একটা করে দিয়ে দিতে হবে ভাজা করে। এগুলো মোটামুটি
আমার অল্প তেলে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। কড়াইতে অল্প পরিমাণ তেল দেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু দারচিনি দিয়ে দেব। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব। এতে একটু নুন দেব সামান্য পরিমাণ। এবার এটাকে আমি ভালোভাবে ভাজবো। পেঁয়াজটা সামান্য সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা মোটামুটি হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি একটু টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি এই জলটা দিচ্ছি। এটা কিন্তু সেই আগের ডাল যে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা ডালের এইটা জলটা, এই জলটা আমি এই মশলার মধ্যে এবার অ্যাড করে দেবো। আর একটু আমি দিয়ে ভালো করে জলটা দিয়ে দিই। জলটার মধ্যে আমি একটু পরিমাণ টক দইও দেব। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে মশলাটাকে সামান্য পরিমাণ ফুটতে দিতে হবে। এটা ফুটে গেছে। এবার আমি ডালের যে ধোকাগুলো ছিল সেটাকে আমি আস্তে আস্তে দিয়ে দেব। এটাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। মশলাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি
নামানোর সময় কাসুরি মেথির সঙ্গে সামান্য পরিমাণে এই হার্বাল হার্বস মিক্সটা আমি দিয়েছি। গরম মশলা দিচ্ছি সামান্য পরিমাণ, একটুখানি বিট দিচ্ছি। এটাকে এবার ভালো করে নাড়িয়ে কভার দিয়ে রেখে দেব। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে ডালের ঢোকা তোমরা তৈরি করে খেলে দারুণ টেস্ট লাগে। অল্প তেলে অথচ টেস্টি খাবার। দেখো আমার ডালের ঢোকা তৈরি হয়ে গেছে একদম অল্প তেলে। এইভাবে খেলে তোমরা খুব টেস্টভাবে খেতে পারবে।